হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আমাদের আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন আছি রান্নাঘরে, রান্না করছি। এই দেখো ভাত হয়ে গেছে আর আলু সিদ্ধ হচ্ছে, আর এদিকে দেখো তো দেখো আজকে যে সূর্যটা কোন দিক থেকে উঠেছে ভগবানই জানে। আজকে আমার দিনটা এত ভালোভাবে কাটবে, মানে শুরু হবে সত্যি ভাবতেও পারিনি। তো সকালবেলা উঠেই আজকে সোনুর বাবা স্নান করে পুজো করলো, তারপরে আবার ভাত বসিয়েছিল, আর আমি আবার হচ্ছে আলুও সেদ্ধ বসিয়েছিল। এখন আমি ডিমের অমলেট করছিলাম, আর হচ্ছে সোনুর বাবা আবার যে সেদ্ধ আলুটা ছিল সেটাকে খোসাগুলো আর কি ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে আমি ডিমের অমলেট করছি, সোনু বলছে ভাত খাবে, এই জন্য সোনু আবার নিজে নিজে হচ্ছে গ্লাসে করে জল নিচ্ছে। মানে দুজন মিলে আমাকে কাজে কত সাহায্য করে দিচ্ছে, আমি তো মানে ভেবেই পাচ্ছি না। কিন্তু এই যে কতদিন হলো সোনুর বাবা কিন্তু আমার একটা কাজেও হাত লাগিয়ে দেয় না, মানে কি বলবো, সব কিছু একা করতে হয়, কিন্তু আজকে করে দিচ্ছে বাবা, ভাবাই যায় না। তো এখানে দেখো আলু আর পেঁপে মাখাচ্ছিল, সোনু বসে বসে দেখছিল, আর এদিকে আমি হচ্ছে ডিমের অমলেট করছিলাম। তো দেখো এখন বাজে সকাল 9টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া। এখন আবার এখন আমাকে আবার রান্না করতে হবে দুপুরের জন্য। ইচ্ছে করছে না, একবার খাওয়া দাওয়া হয়ে গেলে কি রান্না করতে ইচ্ছা করে তোমরাই বলো? এখন মনে হচ্ছে ডিশ ঘুমাই। আমাদের এখানে তো প্রচণ্ড গরম, তোমাদের দিকে কীরকম গরম বলো? আমাদের 30 দিনের মধ্যে 20 দিন ঝগড়া, 10 দিন কথা, আর 20 দিনই ঝগড়া। আধা ঘন্টা ধরে রেস্ট করার পর মনে হচ্ছে আর রান্নাঘরে না আসি, মনে হচ্ছে ঘরে শুয়ে থাকি। সকাল সকাল সব কাজকর্ম শেষ করলে কিন্তু ভালো লাগে, যদি একবার খাওয়া হয়ে যায় তারপরে আর মনে হয় না যে রান্না করি, যেটা আমার সঙ্গে হয়েছে। তো সোনুর বাবা আজকে একটু দেরি করে বেরোবে, সোনু টিভি দেখছে ওর বাবার সঙ্গে। আজকে নাকি সোনুর প্রাইভেট হচ্ছে সকালে, অন্যদিন তো বিকেলে পড়ায়, তো আজকে সকালে, এটা আমি ঠিক জানতাম না। মানে যারা যে ছোটো বাচ্চাগুলো সোনুকে দিয়ে যায় তাদেরকে বলে দিয়েছে, কিন্তু তারা হচ্ছে আমাদেরকে বলতে ভুলে গেছে। তো সকালবেলা যখন দেখে মা, তারপরে আমাকে ফোন করে, আর এখন সোনুকে হচ্ছে ওই বাড়িতে পাঠাচ্ছি, মানে পড়তে পাঠাচ্ছি। আর এদিকে সোনুর কাণ্ড দেখো, মেন যে ব্যাগটা দরকার, বইয়ের ব্যাগ বাদ দিয়ে বাকি আরও যে কতগুলো ব্যাগ ঝুলিয়েছে কাঁধে, সে তো মানে কি বলবো আর। সত্যি পড়তে যাচ্ছে না খেলতে যাচ্ছে ভগবানই জানে। যদি ও বাড়ির সমস্ত খেলনা মাথায় করে নিয়ে যেতে পারতো তাহলে হয়তো বেশি খুশি হতো। মেয়ের শুধু মুখটা দেখো না। এদিকে সোনুর বাবা রেডি, এখন সোনুকে নিয়ে যাবে প্রাইভেটে দেবে, তারপরে ও চলে যাবে কাজে। আর সোনুর পড়াশোনা হয়ে গেলে সোনুকে আবার সোনুর দাদু দিয়ে যাবে বাড়িতে। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আর সোনু তো নেই, আর সোনু না থাকলে সেদিন আমার কাজ আরও এত এত বেড়ে যায়। তো অনেক দিন থেকেই জমিয়ে রেখেছিলাম কাজগুলো। সেটা হচ্ছে এই যে পুরনো নাইটি দেখতে পাচ্ছ, তো এই নাইটিগুলো দিয়ে আমি হচ্ছে এখন বালিশের কভার বানাবো, মানে সোনুর জন্য বালিশের কভার বানাবো। সোনুর সাইজের তো বালিশের কভার পাওয়াই যায় না, আর এর আগে হচ্ছে বড়দের কভারগুলো কিনে তারপরে আবার ছোটো করে বানিয়েছিলাম। তো এখন ভাবছি দুটো নাইটি আছে, এগুলো দিয়ে কিছু কাজে লাগানো যায়। আর তার সঙ্গে এই যে কুর্তিটা আছে, এটাও সেলাই করতে হবে। মানে সোনু বাড়িতে না থাকলে সেদিন আর রেস্ট হয় না, সেদিন আরও কাজের চাপটা বেড়ে যায়। তো চলো আগে কাজকর্ম করি, আজকে প্রচণ্ড গরম। আর তোমাদের ওদিকে কীরকম সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এখন বাজে রাত 8টা, ভাত বানালাম। একটু পরেই সোনারবা চলে আসবে, দুপুরে আজকে আসেইনি, গিয়েছিল দেরি করে, আস্তে আস্তে ও আজকে একবারে আসবে। আর এখন সোনুকে পড়াশোনা করাবো, সোনুর হোমওয়ার্ক আছে, বিকালবেলা কিছুটা করিয়েছি, এখন কিছুটা করবে, না হলে প্রাইভেটে গেলে দিদিমণি বকা দেবে নাকি মা, পচা পচা বলবে। আর আজকে না প্রচণ্ডই গরম আমাদের এদিকে, সত্যি রাত্রে মনে হয় ঘরে আর ঘুমানো যাবে না যদি বৃষ্টি না হয়। দুটো ফ্যান চলছে তবুও খুব গরম। আসলে দিনের বেলাটা কম বোঝা যায়, কিন্তু যত আর কি
বাইরের দিকটা ঠান্ডা হয় তত আমাদের ঘরটা গরম হয়, যেহেতু একটা ছাদ উপরে, এর জন্য মানে কি যত রাত বাড়ে তত গরমটাও বাড়ে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি না হলে ঠান্ডা হয় না। তোমরা মানে যাদের এরকম অবস্থা তারা জানবে। তো চলো, আজকের ব্লগ আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা দাও মা। টাটা করতে হয়। টাটা। আমি কোথায়? ঠিক আছে, টাটা। টাটা। হুম।